হ্যালো গাইজ, গুড ইভিনিং। সো আজকে নিয়ে চলে এসেছি শুটকি মাছ, বাটা শুটকি মাছ। তো দেখো, লঙ্কা রসুন মানে পিস করা হবে মিক্সারে, এবং পিস করা হয়ে গেছে। দেখো, মিক্সিতে বাটা হয়ে গেছে, এবং শুটকিগুলো যে সিদ্ধ শুটকি করা হয়েছিলো সেই শুটকিগুলো দেওয়া হচ্ছে, বাটা হবে। এবং টমেটো কুচি, লঙ্কা বাটা, এবং তোমার পেঁয়াজ এবং শুটকি মাছগুলো বাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। সো এবারে রান্নাটা স্টার্ট হবে। সো এবার কড়াই চাপালো মা। তো এটা হচ্ছে বাটা হবে, এটা সবজি দিয়ে শুটকিটা না, এমনি বাটা রান্না হবে, শুটকি মাছের বাটা। তো কে কেমন করে রান্না করো শুটকি মাছ অবশ্যই কমেন্টসে জানাবে ফ্রেন্ডস। এবং দেখো, পেঁয়াজটা ছাড়া হয়ে গেছে। সো পেঁয়াজটা কুচি কুচি করে নেওয়া হচ্ছে একদম, এবং পেঁয়াজটা এবারে ভেজে নেওয়া হবে, মানে ফ্রাই করে নেওয়া হবে, ব্রাউন ব্রাউনিশ কালার করে নেওয়া হবে, দেখতে পাচ্ছ। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছে। সো পেঁয়াজটা দেখো ভাজা ভাজা হয়ে এসেছে। এবার সেই বাটা শুটকিগুলো ছেড়ে দিল পেঁয়াজের মধ্যে। সো কে কেমনভাবে বানাও শুটকি মাছ অবশ্যই জানাবে কমেন্টসে, এবং কেমন লাগলো রান্নাটা এটাও জানাবে আমাকে কমেন্টসে। সো দেখো, বাটা শুটকিগুলো পুরো মানে পেঁয়াজের মধ্যে দেওয়া হলো, মিক্স করা হচ্ছে। এবারে এটাকে ফ্রাই করা হবে, দেখতে পাচ্ছি। এবার যে লঙ্কা বাটাটা ছিল সেই লঙ্কা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিল, ঠিক আছে। এতে আদা দেয় না, রসুন বাটা লঙ্কা বাটা দিয়েই করা হয় পুরো। একদম সিম্পল রেসিপি, তোমরা এইভাবে রান্না করতে পারো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ টমেটোগুলো দেওয়া হচ্ছে, টমেটো কুচিগুলো দেওয়া হচ্ছে। সো এবার একটু নাড়াচাড়া করে নেবে। তার আগে দেখো দিয়েছে এতে তোমার কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এবং কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেখো নাড়াচাড়া করে নিচ্ছে। অল্প কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একটু কালারের জন্য দিতে পারো। এবার নুন সেটা দিচ্ছে, মানে নুন দিচ্ছে 2-3 চামচি নুন দিল, ছোটো চামচি, মানে 3-4 চামচি দিতে পারো। এবার হলুদ দিয়ে দিল, দেখতে পাচ্ছ। সো সামান্য হলুদ দেওয়া হলো। এবারে এটাকে পুরো নাড়াচাড়া করছে, মানে কষিয়ে নেওয়া হচ্ছে, যাকে বলে কষিয়ে নিচ্ছি পুরো শুটকি মাছটাকে। তো একদম ইজি রান্না, একটু ঢেকে দিয়েছে দেখো। এবার ঢাকার পর যে মানে ঢাকনাটাকে ওপেন করা হয়েছে, এবার রান্নাটা একদম রেডি, একদম রেডি রান্নাটা, দেখতে পাচ্ছ। শুটকি মাছ একদম তৈরি, মানে এটা শুটকি মাছ বাটা, বাটা শুটকি মাছ। তো ফ্রেন্ডস, কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টসে, এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা ভুলবে না অবশ্যই। এরকমভাবে তোমরা রান্নাটা করতে পারো। থ্যাংক ইউ অল অফ ইউ, হ্যাভ এ গুড ডে, বাই।